আমাদের দেশের অনেক ভাই সংস্কার 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 ঢোল পিটাতে পিটাতে অস্থির হয়ে গেল। তো জিয়া রহমান যেগুলো করেছিল এগুলো কি? ওগুলো সংস্কার ছিল না? এই যে আজকে আপনারা ঘরে বসে দেখেন বাংলাদেশে আপনার ডিম পাচ্ছেন না, পোলট্রি ফার্মের কথা বলেন না কেন? পাচ্ছেন ডিম, ওই যে মানে ফার্মের ডিম বলে, ফার্মের মুরগি পাচ্ছেন। কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পোলট্রি, এই দেশে ভেটেরিনারি শিল্প, এই যে হাঁস মুরগি পালার যে বিষয়, এগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। কত আগের চিন্তা, আজকে আমরা ফল ভোগ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা গেছেন 1981 সালে। তার আগে 3 বছর শুধু উনি এই কাজই করেছেন। খাল কাটা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। ওগুলো সংস্কার না? আর এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। ডিক্লেয়ার দিয়ে কে সংস্কার করা যায় রে ভাই? সংস্কার একটা প্রক্রিয়া, যেটা চলমান, এটা চলতে থাকবে। উন্নয়ন একটা প্রক্রিয়া চলমান, এটা চলতে থাকবে। কিন্তু এগুলো ডিক্লেয়ার তার কিছু নাই। তো যাই হোক, যারা সংস্কার কথা বলছেন আমি তাদের নিন্দা করছি না। আমি বলছি যেটা করার করে ফেলেন, একটু তাড়াতাড়ি করেন। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করতে হয় না। ঘোষণা না দিয়ে দেরি করতেন, অসুবিধা ছিল না। তো এখন দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করেন। আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবকে। গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিএনপির পক্ষ থেকে ওনার সাথে দেখা করেছেন। উনি সেখানে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিয়ে দেবেন। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। আমার পরিবারটাকে তছনছ করে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে। আমার ছোট ভাই 17 বছর দেশের বাইরে ছিল। আপনাদের এলাকার যে প্রার্থী আফরোজা আব্বাস, সেও জেল খেটেছে। আপনাকে জানেন? সেও জেল খেটেছে, 1.5 থেকে 2 মাস জেল খেটেছে। আমি যে কতবার জেলে গেছি তার তো হিসাব আপনারাই জানেন, আমি ভালো বলতে পারবো না। আপনি ভালো জানেন কতবার আমি জেলে গেছি। তো এইভাবে বাংলাদেশের প্রতিটি পরিবারকে তিলে তিলে বিএনপির পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা যখন নির্বাচনের কথা বলি, অনেকে অনেকভাবে কথা বলেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে। ভাবসাবটা এরকম, নির্বাচনে আসলে শুধু বিএনপি নির্বাচন করবে, আর কেউ নির্বাচনে যাবে না। আমরাও দেখতে চাই নির্বাচনে আসলে পরে আপনারা কারা কারা নির্বাচনে যান। যদি নির্বাচন যখন যাবেন তখন নাক্ষর দিয়ে আসবেন যে বিএনপি নির্বাচন চেয়েছিল তাই নির্বাচন হচ্ছে। এই কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এই বিএনপি নির্বাচনের জন্যে, এই বিএনপি ভোটের অধিকার আদায়ের জন্যে বছরের পর বছর রাজপথে আন্দোলন করেছে। আমাদের হাজার হাজার কর্মীর প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে। আজকে বলেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে। সেই প্রসঙ্গে বলতে চাই, একটি কথা কালকে এসেছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমাদের নেতৃবৃন্দকে, তখনও ব্যাপারটি ঘোষণায় আসে নাই। এই স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগেই হবে। অনেকে এমন ধারণা পোষণ করছেন, এমন ইচ্ছাও পোষণ করছেন। যে বা যারা বলছেন, আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন। কারণ আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য।
সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না, মাথায় আনবেন না। হবে, অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন। কখন হবে? সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর। হ্যাঁ, এখন যদি বলেন কেন হবে না, হবে না এই কারণে আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে। এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। সুতরাং যে কারণে আমরা আন্দোলন করেছি, যেই কারণে আন্দোলন করেছেন, আমি বলছি শুধু আমরা নই, যেই কারণে আন্দোলন করেছেন তার জন্য কথা বলেন। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, সংসদ নির্বাচনের জন্য। সুতরাং আমরা সে কথা বলেই যাব। এক নির্বাচন দিয়ে আর এক নির্বাচনকে কোনো পেঁয়াজ গোছের মধ্যে ফেলাই দিয়েন না। আবার এটা আমার ধারণা এটা কোনো একটা অশুভ শক্তির একটা খেলাধুলা হচ্ছে আমার মনে হচ্ছে। আমার ভুল হতে পারে। অশুভ শক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। আমরা এই সরকারকে, এই ডক্টর ইউনূস সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব একটি প্রপার নির্বাচন করার জন্য, একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা দিয়ে যাব। যারা এটাকে বানচাল করার চেষ্টা করবেন তারা নিশ্চয়ই জবাব পেয়ে যাবেন।